আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন যাবত আমি একটু অসুস্থ ছিলাম, তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এই তো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব মুরগির গিলা কলিজি। তাই এখানে গিলা কলিজিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কলিজি আর কল্লাটা আলাদা করে আমি রেখেছি। এগুলোর সাথে আমি একসাথে রান্না করব না, নাহলে কিন্তু কলিজি আর কল্লাটা কিন্তু গলে যাবে। তাই এখানে আমি রান্না করতে চলে আসলাম। তেল গরম করতে দিয়েছিলাম, তারপরে এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। কি যে হলো, এলাচটার কি আমার একদম এভাবে ফুটে উঠলো, আমি তো একদম ভয় পেয়ে গিয়েছি। আর কি এরকম কিন্তু ইনসিডেন্ট গৃহিণীদের সাথে সচরাচর হয়ে থাকে রান্নাঘরে, কোনো ব্যাপার না। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে এখানে আমি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। তারপরে এই তো ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি মশলাপাতি নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, জিরা আর ধনের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো, আর স্বাদমতো লবণ। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজের সাথে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে তো অবশ্যই একটা ফলো তো দিয়েই দিবেন। তারপর এখানে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আর কি তেলটা উপরে ভেসে না উঠে। এই তো তেলটা ভেসে উঠেছে। এখন আমি এখানে কলিজি আর কল্লাটা বাদে সবগুলোই কিন্তু দিয়ে দিব। এখানে কলিজি আর কল্লাটা আমি পরে দিব। তারপরে এখানে আমি সবগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখানে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে, আর কি যে একটা ঘ্রাণ বের হচ্ছে। আপনারা যদি বাসায় এই রেসিপিটা ট্রাই না করেন আপনারা বুঝতে পারবেন না। তারপরে এই তো আমি এই পর্যায়ে আর কি কলিজি আর কল্লাটাকে দিয়ে দিব, দিয়ে আবার মশলার সাথে ভালোভাবে আর কি মিশিয়ে নেব। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো যেগুলো রেসিপি আছে আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে বলবেন আমাকে কেমন হয়েছে কমেন্টে। এই তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু পানি দিয়ে দিব, যেন পা গিলা এগুলো আর কি যেন ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একদম ভুনা ভুনা করে নিয়েছি। তারপরে এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে এখন রান্নাটা হয়ে গেল আমার। এখন আমি নামিয়ে নেব। এই তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক তো অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।